এই মৃত্যুর আযাব কত কঠিন, কত কঠিন। এই রশিদপুর এলাকার মুসলমান যুবকে পত্তার আম্মা জান, একটা ঘটনা আপনাদেরকে শোনাই। নবীর নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর ইদ্রিস আল্লাহর কাছে বলেন, আল্লাহ, আমার মনের চাওয়া, আমার মনের তামান্না, মৃত্যুর আগে আমাকে মৃত্যুর স্বাদটা ভোগ করাও। মৃত্যুর আযাবটা কত কঠিন, আমি ইদ্রিসি আযাবটা আমি বুঝতে চাই। আল্লাহ আজরাইলকে বললেন, ও আজরাইল যাও, আমার পয়গম্বরকে গিয়া মৃত্যুর আযাবটা ভোগ করাও। আযাব ভোগ করানো হলো, আবার জীবিত করানো হলো। এবার আল্লাহ বলে, ও পয়গম্বর, এই যে মৃত্যুর আযাবটা কেমন ছিল একটু জানতে চাই। পয়গম্বর ইদ্রিস বলে, আল্লাহ তোমার জাতের কসম, ইজ্জতের কসম, এই মৃত্যুর আযাব এত কঠিন, এত কঠিন। বলে একটা জীবিত মানুষের শরীর থেকে জিন্দা অবস্থায়, জীবিত অবস্থায় তার শরীরের চামড়া গুলো খুললে যেমন ভাবে কষ্ট হয়, মৃত্যুর আযাব তার চেয়েও বড় কষ্ট। নাউজুবিল্লাহ। কত বলো, এই মিয়া শরীর থেকে জীবিত অবস্থায় চামড়া গুলো খুলবে, যার খুলবে কেমন কষ্ট হবে। শুধু তাই নয়, যে দেখবে সেও তো সহ্য করবে না, ঠিক কিনা বলে, তারও সহ্য হবে না রে বাজান। পয়গম্বর বলেন তার চেয়েও কঠিন। এবার আল্লাহ বলে, ও পয়গম্বর, আপনাকে যে আযাবটা দেওয়া হয়েছিল সবচেয়ে নিম্নমানের আযাব, আর কঠিন আযাবটা কেমন হতে পারে? এই জন্য আল্লাহ বলে, যার জীবনটা আমি আল্লাহর জন্য হয়, আমি আল্লাহ তার মরণের ভয় দুনিয়াতে দূর করে দেই। 2 নাম্বার সুসংবাদ আল্লাহ বলেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আমি আল্লাহ তার মরণের পেরেশানি দূর করে দেই।